আজকে শিলা চলে এসেছি পার্লারে। হাই কর, খেয়ে দেখ তো কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই কদিন বোন ছিল আমার বাড়িতে, আর এই খাটেই ও ঘুমাতো। আজকে বোন নেই, আর খাটটা পুরো দেখুন একদম পুরো ফাঁকা লাগছে। সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, শোয়ার মানুষ নেই। আর এই যে মশারিটা ওখানে রেখে দিয়েছি, মশারি ওটা আর নেই। আগে মা ছিল, মাও নেই, চলে গেছে বাড়িতে। এখন এত বড়টা বাড়িতে আমি একা, পুরো বাড়িটা আমি একা, এই ঘর ও ঘর সব ঘরেই আমি এখন একা। যাই হোক, কিছুদিন ওরা ছিল, ভালো ছিলাম, ভালো লেগেছিল। বোন ট্রিটমেন্ট করাতে এসেছিল, যেহেতু ছেলে মেয়ের পরীক্ষা, ও থাকতে চাইনি, পাঠিয়ে দিয়েছি। ওখানে গিয়ে ওষুধ টষুধ খাচ্ছে ঠিকঠাক মতন, বললো ওদের পরীক্ষা হয়ে গেলে হয়তো আবার আসবে। আর আমিও কদিন বেশ ওদের নিয়ে ভালোই ছিলাম। নিজের কাজের জায়গাটাও আমার অনেকটা হাম্পার হয়ে গেছে। যাই হোক, আজকের থেকে আমি আবার নিয়ম মাফিক টাইম করে আমার নিজের কাজের জায়গায় ফিরে যাচ্ছি। আর আমি এখন বেরোবো, পার্লারেই যাচ্ছি। আসলে ও নেই তো, পুরো মানে খালি লাগছে, পুরো খালি লাগছে ঘরটা। এই বোনের সঙ্গে প্রায় মানে এইভাবে থাকাটা প্রায় 20 বছর পরে এইভাবে একসঙ্গে রয়েছি আমরা। বিয়ের পরে ও শ্বশুরবাড়িতে রয়েছে, আমিও আমার শ্বশুরবাড়িতে। ওই সেইভাবে শুধু দেখাই হয়েছে, মাঝে মাঝে দেখা হতো, থাকা হয়নি এইভাবে একসঙ্গে। এই যে একসঙ্গে থাকা, ও রয়েছে আমার কাছে, একসঙ্গে শোয়া, একসঙ্গে দুইজনে খাওয়া। আমি না খেলে ও খাবে না, আমি না শুলে ও শোবে না। এই যে এতদিন পরে একটা বন্ধন, বলা যায় না। যাই হোক, ওরও তো সংসার আছে, ওকেও ফিরতে হবে, তাই ও চলে গেছে। আর আমিও এখন রেডি হয়ে গেছি, পার্লারে যাব, বেরোচ্ছি এখন। এই যে ব্যাগটা আবার পুরো রেডি, আমিও এখন বেরোবো, কেন আমার ব্যবসাটাও আমাকে ঠিক রাখতে হবে। ও ছেলেমেয়ের পরীক্ষা হয়ে গেলে হয়তো আবার আসবে। ওর সুস্থতা সবাই কামনা করবেন, ওর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর পরিবারটাকে ওর জন্য বাঁচাতে পারে। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে।